আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার যতই অস্বস্তিতে থাকুক আর যতই বিধিনিষেধ দেয়, ইউনূস সরকার তো জান প্রাণ দিয়ে বিধিনিষেধ দিয়েছে শেখ হাসিনা যেন মুখ না খুলে। কিন্তু ইউনূস যখন থেকে নিষেধ দিয়েছে তখন থেকে শেখ হাসিনা আরো লাগাতার তিনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। আমরা গতকালকেও তার একটি ইন্টারভিউ ধরে আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে আরো একটি ইন্টারভিউতে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং তিনি যেই ইম্পর্টেন্ট কথাটি জানিয়েছেন যে তিনি যখন দেশ থেকে চলে যান সেই সময়টা ছিল সাংঘাতিক মারাত্মক। তাকে তখন মেরে ফেলা হতো, মেরে ফেলা হবে, এরকম একটি হুমকির মুখে তিনি পড়েছিলেন। তিনি একদম যে সময় পাননি চলে যাওয়ার মুহূর্তে, সেটাও তিনি উল্লেখ করেছেন। তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, তাকে টুঙ্গিপাড়া যেতে হবে এরকমই তার ধারণা ছিল। ইভেন তিনি প্লেনে ওঠার সময় জানতেন না যে তিনি ভারত চলে যাচ্ছেন। তার মানে তার পুরো বিষয়টি তার নিয়ন্ত্রণে ছিল না, তার হাতের বাইরে থেকেই যা যা ঘটনা ঘটেছে সেরকমই একটি খবর। আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না, শেখ হাসিনা। আচ্ছা, খবরটা হচ্ছে এরকম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতের এই সময় পত্রিকাকে দেয়া এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ক্ষমতার মোহ তার নেই, কিন্তু দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। আচ্ছা, 2024 সালের এরপরে ইম্পর্টেন্ট জায়গাগুলো তার মুখ দিয়ে আমরা শুনতে পাই। 2024 সালে 5 আগস্ট গণভবন ছাড়ার মুহূর্তটিকে তিনি অত্যন্ত ভীতিকর ও আকস্মিক হিসাবে বর্ণনা করেন। দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না যে আমি দেশের বাইরে যাচ্ছি। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি চরম আকার ধারণ করায় এবং গণভবন আক্রমণের মুখে থাকায় পদত্যাগপত্র তৈরির মতো ন্যূনতম সময়ও তিনি পাননি। আপনারা জানেন যে অনেকে আলোচনায় বলেন যে শেখ হাসিনা স্বইচ্ছায় 5 আগস্টের আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন বা 4 আগস্ট রাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন। ক্ষমতা বা পদ পদবি নয়, বরং জনগণের উন্নয়নই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। শেখ হাসিনা বলেন, আমি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের জীবনের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা আমি কখনো করিনি। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মানুষের পাশে থাকার মানসিকতা পোষণ করেন। জুলাই আগস্টের আন্দোলনকে স্বতঃস্ফূর্ত মানতে নারাজ শেখ হাসিনা। তার মতে এটি ছিল সরকার পরিবর্তনের এক পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল জড়িত ছিল। আন্দোলনকারী ও সমন্বয়কদের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পুলিশ হত্যা, মেট্রো রেলে ভাঙচুর এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ছিল এই আন্দোলনের নেপথ্যে থাকা পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক নিজের মৃত্যুদণ্ডের রায়কে তিনি রাজনৈতিক প্রতিশোধ হিসাবে অভিহিত করেন। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এবং তদন্ত প্রতিবেদন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কখনোই স্বাধীন ও নিরপেক্ষ হতে পারে না। মানে ইউনূস সরকারের দিকে তিনি ইঙ্গিত করছেন। সাক্ষাৎকার শেষে অবসরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেন, যেটা আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনা রাজনীতি থেকে এই মুহূর্তে তিনি অবসর নিচ্ছেন না, তিনি ফিরে আসার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন এবং ফিরে এসে নিজ দলকে সংগঠিত করে তারপর তিনি হয়তো বা অবসর নিবেন কি নিবেন না, এটা তার সিদ্ধান্ত। তবে শেখ হাসিনার এই বক্তব্যগুলো যে তিনি শেষ মুহূর্তে সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন এবং তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়া যাচ্ছেন, তিনি যে ইন্ডিয়া যাচ্ছেন এটা তিনি জানতেন না, এই তথ্যগুলো আমরা বোধহয় প্রথম নতুন জানতে পারলাম। তবে ইন্টারেস্টিং একটা জিনিস, শেখ হাসিনা নিজে বলছেন তিনি পদত্যাগ করার সুযোগ পাননি, কিন্তু সম্প্রতি মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী দাবি করেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছেন, এটি তার ভ্যানিটি ব্যাগে করে তিনি নিয়ে গেছেন। তার মানে পদত্যাগপত্র লিখা হয়েছিল, এটি মতিউর রহমান চৌধুরীর দাবি, যেটি শেখ হাসিনা নিজে কিন্তু এখনো এন্ডোর্স করছেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।